সাইয়েদনা আবু বকরের কি তাকওয়া ছিল, কি তার মধ্যে পরহেজগারিতা ছিল। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। যেদিন খেলাফতের দায়িত্ব নিয়েছেন তার পরের দিন তিনি দোকানে চলে গেছেন, দোকানদারি করতেছেন। কোন এক কাস্টমার এসে বলছে, আবু বকর 6 মাস আগে তোমার কাছ থেকে কাপড়টা নিয়েছিলাম, পছন্দ হয় নাই, কাপড়টা ফেরত নিয়ে নাও, টাকাটা দিয়ে দাও। কাপড়টা ফেরত নিলেন, টাকাটা দিয়েই তিনি হাওমাও করে কাঁদেন। সবাই বলছে, আবু বকর সামান্য কাপড়ের জন্য তুমি কাঁদো কেন, কি হয়েছে? কেন আমি কাপড়ের জন্য কান্দি না, কিসের জন্য কান্দো তুমি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, এই বেচারির কাপড় পছন্দ হয় নাই, 6 মাস পর আমার কাছে কাপড়টা ফেরত দিয়ে চলে গেল, টাকাটা নিয়ে গেল। সে বুঝে নিল সবকিছু, কোনো সমস্যা নাই। কিন্তু আমি অধম আবু বকর দুনিয়া থেকে যখন বিদায় নেব, আল্লাহর সামনে যখন হাজির হব, আল্লাহ যখন বলবেন, আবু বকর এই যে তোর নামাজ, এই যে তোর রোজা, এই যে তোর দান, এই যে তোর জিহাদ, সবকিছু আমি দেখে পরখ করে দেখেছি, একটাও পছন্দ হয় নাই। আবু বকরের সমস্ত আমল তুই ফেরত নিয়ে নে। আমি তখন কি করব? আমি তখন কি করব? এই চিন্তায় পড়ে আমি কাঁদতেছি। কি ফিকির তাদের মধ্যে ছিল, কি চিন্তা তাদের মধ্যে ছিল। সর্বক্ষণ তারা খুঁজেছেন কাকে? আসতে বলবেন না, খুঁজে বের করেছেন কাকে? বলেন আল্লাহকে। যার দিল সর্বক্ষণ আল্লাহকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে, সেই হলো মুজাক্কি, সেই হলো পরহেজগার, সেই হলো নফসের শুদ্ধতা অর্জনকারী। আমার বন্ধুগণ, এইরকম তীব্র শীতের ভিতরে গোটা রাত তীব্র শীত, সাইয়েদনা আলী 4 নম্বর খলিফা রাষ্ট্রের কম্বল পাশে, তিনি খালি গায়ে আছেন, কোনো কাপড় চোপড় তার গায়ে নাই। বলা হলো, আলী কম্বল পাশে তুমি খালি গায়ে থরথর করে কাঁপো কেন, একটা কম্বল গায়ে দাও। তিনি বলছেন, তোমরা জামাকে একটা কম্বল গায়ে দিতে বলছো, আমি একটা অংশ, একটা কম্বল আমার অংশে ভাগ পাবো, ঠিক আছে, কিন্তু কম্বলটা তো বিতরণ হয় নাই। আমি যে কম্বলটা এখন গায়ে দেব, সেই কম্বলটাই যে আমি ভাগে পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি কম্বল এখন নিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলীর কথা বললাম, আবু বকরের কথা বললাম, ওমরের একটা কথা বলি, সাইয়েদনা ওমর ফারুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে দিলটা উজাড় করে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا كشف التجى بجماله দেশের উত্তরাঞ্চল রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার চিলাখাল শখের বাজার তরুণ যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 16 জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শাহাদত হোসেন, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি মাননীয় সংসদ, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ এই এলাকার কৃতি সন্তান আমার অনুজ, আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা আব্দুর রশিদ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিল উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ,
সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসার কালিমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসালুদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমাকে প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ধারণা ছিল মাহফিল লালমনিরহাট উপজেলায়, তো রাস্তাতে এগিয়ে আছে, গঙ্গাচড়া তো কাশি হওয়ার কথা। কোন দিক দিয়ে যে আসলাম তো মালাকুল মউত খুঁজে পাবেন আপনারা। এখনো এই দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, এখন এই সমস্ত দুর্গম পথগুলো এখনো আছে। কত কাজ পড়ে আছে আমার দেশে। আমরা স্মার্ট হতে চাচ্ছি, ডিজিটাল হতে চাচ্ছি। স্মার্ট সেই হতে পারে যে আল্লাহওয়ালা হতে পারে। যে গাঁজা খায় সে কি স্মার্ট হয়? সবার মুখে সব কথা মানায় না। যে চোর, তার মুখে কি চরিত্রের কথা মানায়? মানায় না। আকলমন্দ ইশারা বাসাত। বেশি কিছু বোঝার জন্য বেশি কিছু লাগে না, ইঙ্গিত দিলেই বোঝা যায়। সম্মানিত হাজিরিন, রংপুর কোথায় আর এটা কোথায়? আমি তো এটা ব্রেনে খেলতেছে না আমার। রংপুর ঢুকছি 2 ঘন্টা আগে এখানে আসার। কোন দিক দিয়ে যেন চলে আসলাম। তবে আপনাদের এই চাঁদ মাখা মুখগুলো আল্লাহ তাআলা আমাকে দেখালেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই অঞ্চলগুলো আরবিতে কোরআনে এক শব্দটা আছে, ফজ্জিল আমিক, মিন ফজ্জিল আমিক। প্রত্যন্ত অঞ্চলকে কোরআনের ভাষায় বলা হয় মিন ফজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল এটা। যাই হোক, এই মাটির সাথে বরকত জড়িত আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আস্তে আস্তে বলবো, আসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ। যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি? আচ্ছা, শুনতে এসেছি আমরা শোনার জন্য না আমলের জন্য? আচ্ছা, আমল করতে কি বেশি ওয়াজ লাগে? শোনার জন্য বেশি ওয়াজ লাগে, আমলের জন্য কিন্তু বেশি লাগে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে কথাগুলো আমি বলবো, আমরা বসেছি শুধু শোনার নিয়তে না আমলের নিয়তে? আমলের নিয়তে আমরা শুনবো, তাহলে কাজে লাগবে। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজ শুনলো, চোখের পানি ফেললো, দোয়া করলো, আব্বা আম্মারে জান্নাতে পাঠায় দিয়া ফজরের সময় পানি ঠান্ডা, তাহলে তো কাম হলো না। ওযুর পানি ঠান্ডা যদি মনে করেন, তাহলে কি নামাজ হবে? না ওযু ছাড়া নামাজ হয়? হ্যাঁ, এরকম দরবারও কিন্তু আছে আমার দেশে। আবার বলে যে ওযু আর ভাঙবে কেন? পানি বের হলো, ওটাও পানি, আবার ওযু করবো, এটাও পানি। দেখছেন, তাও কয় ঠিক। ঠিক হয়েছে কেমনে? বলে ঠিক আছে। আমাকে চেনেন আপনারা? চিনেন? এর আগে দেখছেন আমাকে? ও, হয়তো দেখেছেন আপনারা প্রযুক্তির কল্যাণে। ও, আশেপাশে মাহফিলও আসছে। ও, তাহলে এদিকেও আসছে।
তাহলে আশা শেষ। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আমি সূরাতুল আ'লা থেকে এই 4-5টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 4-5টা আয়াতের যদি কেউ আমল করে সোজা জান্নাত পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এর মানে গোটা কোরআন দরকার নেই, আসতে কয় আসে না নাই বলেন। এক বেচারি বিয়ে করতে গেছে, তো বিয়ের সময় কি খালি হাতে জানা ব্যাগ ভরে কিছু নিয়ে যায়? মেয়ের জন্য কি নেয়, এলাকায় কি নেয়? কসমেটিক্স, অর্নামেন্টস, কাপড় চোপড়, শাড়ি, ব্লাউজ নেয় না? এগুলো নেয় না? তো সাথে একটা গলার চেন নিয়ে গেছে। তো গলার চেন দেখে মেয়ে পক্ষ এত খুশি, কনে পক্ষ খুশির ঠেলায় বলতেছে, ব্যাগ ভর্তি করে এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল? এই চেনই তো আমরা খুশি হয়ে গেছি। এর মানে কি কাপড় চোপড় পরার দরকার নাই? আমি জাস্ট এটার গুরুত্ব বোঝাতে গিয়ে বলছি, যদি এই কয়েকটা আয়াত যদি কোনো বান্দা ফলো করে, সে সাকসেস, সে সফল। এবং সে যে সাকসেস, এই সফলতার কথা কে ঘোষণা করেছেন? আল্লাহ। আমরা যাও সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তার আগ দিয়ে এই তরুণ যুবকরা এই মাহফিলটার আয়োজন করছে আজকে 5 বছর। আলহামদুলিল্লাহ বলবেন না? এই 5 বছর হলে তারা যে আয়োজন করছে, এই আয়োজন আপনারা বেজার না খুশি? খুশি তো? আচ্ছা। ও লোকজন ফাঁকা ফাঁকা বসে আছে না, এটাও একটা বিষয়। আচ্ছা দেখি আমি আস্তে আস্তে এটা আমি সাইজ করতেছি। মাদের ভিতরেও শীতের মধ্যে যদি আপনারা ফাঁকা ফাঁকা বসেন তাহলে শীত যাবে কেমনে? আমার মনে হয় আমার এই জীবনে আমি মনে হয় শীতের দিন ঠান্ডা লাগে, কিন্তু দিনের বেলা এরকম ঠান্ডা লাগে আমার মনে পড়ে না। এত ঠান্ডা আজকে আমার কাছে অনুভূত হচ্ছে এরকম। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল ডাক দিয়েছে কারা? বলেন কারা? যুবকেরা, যুব সমাজ। যুব সমাজরাই ডাক দেয়। কোথাও কি দেখছেন আপনি বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত? দেখছেন কোথাও? যুবকরা আয়োজন করে। তা আয়োজনে আপনারা রাগ করছেন না খুশি হয়েছেন? যদি খুশি হন, আল্লাহকে একটু দেখান তো দেখি খুশি কারা কারা হয়েছেন। এটা হাত তুলে দেখান তো দেখি, যে মাহফিল পেয়ে খুশি হয়েছেন কারা কারা, একটু হাত তুলে দেখান না দেখি। সোজা করে হাতটা রাখেন, একটু হাতটা নাড়া দেন তো দেখি একটু। কি সুন্দর, মাশাআল্লাহ, ফুল বাগান, জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলেন। একটু হাতটা খাড়া করে রাখেন তো দেখি, একটু সোজা করে রাখেন। হাতের আঙ্গুল কয়টা? এটা কি বিড়ি খাওয়ার জন্য? এই হাতের আঙ্গুলগুলো দিয়েছেন আল্লাহ তাআলা হারাম কোনো কাজের জন্য? কি সুন্দর করে হাতের আঙ্গুলগুলো আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এই হাতটা আমরা কোরআনের জন্য একটু খরচ করব। আমরা আজকে রাজি আছি না ইনশাআল্লাহ? হাতটা নামান। আমি একটু যে হাতগুলো উঠলো সে হাতের একটু খেদমত আমি চাচ্ছি। একটু ব্যাগ যাবে, ব্যাগের ভিতরে আমরা যা পারি আমরা, হাত উঠেছেন যিনি দিবেন তিনি। যদি কারো কাছে না থাকে কোনো দাবি নাই, থাকলে দিতে হবে, কম হোক আর বেশি হোক। যদি নাও থাকে, বিড়ি থাকলে বিড়িও দিবেন। কই ভলেন্টিয়াররা কই? হ্যাঁ ভলেন্টিয়ার বাবা, যুবকরা, হ্যাঁ যে যা পারি আমরা 2 থেকে 3 মিনিট সময় দিলাম। মাহফিলের সৌন্দর্য নষ্ট করা যাবে না। আমার মা বোনদের ভিতর থেকে যারা ভলেন্টিয়ার আছেন, মুরগির ডিম আর কি, এলাকায় মায়েরা কোন সম্পদের মালিক, যে যা পারি আমরা দিল থেকে দেব, নিয়ত করব। আগে কবুল করবেন কে? জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দয়া করে কেউ সেনা টাকা দিবেন না, অচল টাকা দিবেন না। সেনা টাকা, অচল টাকা এবং ছোটখাটো টাকা দিবেন না, একটু মানের দিবেন। আল্লাহকে দেব না আমরা, একটু মানের। আল্লাহ যেন বুঝেন যে না বান্দা আমার একটু কষ্ট করে দিল, এটা যেন মনে হয়।
জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু কোনোভাবেই ছাড়বে না, দেখুক নিয়ে আমরা কেমন জীবন যাপন করি। নোমানি ভাই তো যার সময় কান্না করে গেছে, চেঙ্গাদের কষ্ট যে কোন দিকে যাবে, কোনো রাস্তা নাই, পথ নেই, কিছু। এখন তো ভালো, আপনি তো মোটরসাইকেল আসছেন, একটু পানি হলে এদের দুরবস্থা, কোনো পথ নেই। আল্লাহ শুকরিয়া আসছে। জি, আমরা একটু মেহেরবানি করে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। শেষ গত বছর 700 করছি পাশেই রমজান। আপনার চাহিদা প্রচুর, কিন্তু ওই যে রেট মেলে না। মিলবে রমজানে আমার একটু শেষ হয়ে গেল, সব আমার সিলেক্ট চলে বেশ না বুঝি তো নাকি আমরা ছোট্ট মানুষ, তাই যে অবস্থা। আমরা বিশেষ করে এই চাদরগুলো গেল কই? আবার পিছন দিয়ে দৌড় মারলো না তো? কোথায়? এখানে নেওয়ার দরকার নাই, একটা জায়গায় করে আপনারা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে দিয়ে দেন। সবার আমানত, এটা বরকত। কিন্তু কমিটি যারা আছেন, এই যে সবার রুচি থেকে কিছু অংশ আপনাকে দিলেন, এটাকে বরকত মনে করবেন। যারা দিয়েছেন এটাও বরকত, তাই না? একসঙ্গে জমা হলো। আল্লাহ তুমি সবার দানকে সাইয়্যিদনা আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম, এই সমস্ত সাহাবীদের দানের সঙ্গে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি লা ইলাহা। আর একটু আমরা চেপে চেপে বসি, শীতের দিন তো মজাও পাবেন, আর আপনি আরেকজনকে বসার সুযোগ দিবেন, সবটা আপনি ডাবল পেয়ে যাবেন। একটু আমার দিকে চেপে চেপে আসেন আর জিকির করেন লা ইলাহা। এই যে সামনের ফাঁকা জায়গা আছে, একটু মেহেরবানি করে একটু আগায় আসেন, জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আর কথা না বলি, কথা বলাটা সুস্পষ্ট আদবের খেলাফ। এবং আমি আমার অনুজ, আমার স্নেহধন্য আব্দুর রশিদ যখন কথা বলছিলেন, আমি লক্ষ্য করেছি খুব ডিস্টার্ব ফিল হচ্ছিল তার। আশেপাশে একটু কথা হয়, ওই যে ওই কোনায় কথা হয়, কোনো কথা মাহফিলে বলা যাবে না। বলাটা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ, কোনো কথা বলা যাবে না। যদি কোরআন মাহফিলে শৃঙ্খলা ভঙ্গের যদি কোনো অভিযোগ ফেরেশতারা আল্লাহরে দেন, দুনিয়াতে শৃঙ্খলা ভঙ্গের মামলা হয় না, তো ফেরেশতারা যদি আল্লাহর কাছে মামলা দেয়, জামিন হবে?
খুব সাবধান, এটা কোরআনের মাহফিল, কিন্তু বসেন। আমি এমন সময় নেব না আপনার যেটা আপনার জন্য কষ্টের কারণ হবে, কিন্তু দরদ দিয়ে আমি প্রায় বলি এই কথা, ভাইরে আমলের নিয়তে শুনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। যতটুকু শুনবো আমল করব তার চাইতে বেশি। সূরাতুল আলা থেকে আমি শেষ দিকের 14 থেকে 19 ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে কারা কারা সাকসেস, কারা সফল, তাদের কিছু গুণগত দিক তুলে ধরেছেন। আমার আগে খুবই গুরুত্বপূর্ণ কথা আমি শুনেছি বসে বসে, কোরআন মানলে পরে তাদের ফলাফল কি হতে পারে, কোন কোন বান্দার জীবনে বিপদ মুসিবত আসতে পারে, এই বিষয়ে খুবই সুন্দর করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে নিয়ে আম্বিয়া কেরামদের জীবন নিয়ে অনেক সুন্দর সুন্দর একদম গাঁথনি রেখে উদ্ভাবনী দিয়ে সুন্দর করে তিনি কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে, ভাঙ্গাচুরা মানুষ তো, গায়ে কোনো গোশত নাই, দেখেন না কি সুন্দর তার সুঠাম দেহ, আমার এক ঘুষি মারলেই তো আমি শীত হয়ে পড়ব। ওইদিকে তার আব্বা অত্যন্ত গর্বিত পিতার গর্বিত সন্তান, বাপকে পাশে রেখে কথা বলা, এটা বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার, নসিব। তো তার আব্বার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার আব্বা জানকে দীর্ঘ হায়াত তাইয়্যিবা দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাপ আছে যার, রহমত আছে তার, বাপ নাই যার, দোয়া কবুল হওয়ার মানুষ নাই তার। এটা বড় রত্ন, বড় সম্পদ হচ্ছে মা বাবা। চলে গেলে বোঝা যায় যে মা বাপটা কত গুরুত্বপূর্ণ বিষয়। সবাই ফেলে রেখে চলে যায়, সবাই থুয়ে যায়, বাপ মা কখনো সন্তানকে থুয়ে যায় না। এটা বড় সম্পদ, এটিকে লালন করব আমরা সবাই, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরাতুল আলা থেকে আমি আলোচনা শুরু করছি। কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই কথার মধ্যে কোনো খাত আছে? সোনার খাত নাই, সোনার খাত নাই। নতুন সোনা কেনার পরেও যদি আপনি সোনারুর কাছে যান, কি বের হয়? খাত বের হয়। আমার আপনার কথার মধ্যে ভুল নাই, আছে। কিন্তু কোরআন এটা এমন একটা পরশ পাথর, এটা এমন একটি কিতাব যার মধ্যে চুল পরিমাণ কোনো তথ্যের ভুল নেই, কোনো সন্দেহ নেই। কোরআন যা বলেছে এটাই আপডেট, যা বলেছে এটাই মহাসত্য, মহাসত্য। আমি আশ্চর্য হই যখন মহাকাশের গবেষণার সাথে যখন কোরআন মিলে যায়। আশ্চর্য হব না কেন? কোরআন তো কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিয়েছেন। আমার মাঝে কাতার সফর ছিল, কাতার, দোহা থেকে আসছি ঢাকায়, বিমানে উঠলাম। বিমানে তো প্রায় ওঠা হয়। হঠাৎ করে আমার মনে হলো কয়েক হাজার ফিট উপরে উঠে নিচের দিকে মেঘ দেখতেছে, মেঘ। যারা বিমানে চড়েছেন, বিশাল মেঘের একটি স্তর। ভাবলাম এই মেঘমালার কি ওজন আছে নাকি? আমার জানা নাই, এটা জানা ছিল না। একটু গবেষণা করে খুঁজে বের করে দেখি, বিজ্ঞান বলছে কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 300 টন। 10 লক্ষ টন পর্যন্ত এই মেঘমালাগুলো, এত ওজনের কিছু মেঘমালা আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। যদি ছেড়ে দিতেন, বলেন তো কোনো বিল্ডিং থাকতো? আমি আপনি থাকতাম, সব শেষ হয়ে যেত। পরক্ষণেই চিন্তা করলাম, আল্লাহ বিজ্ঞান তো বলে দিল মেঘমালার ওজন আছে, কিন্তু বিজ্ঞান পেল কোথায়? তোমার কালামে তুমি বলেছ নাকি? চিন্তা করে করে বের হয়ে গেল, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তাবআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুর রা'দ আয়াত নাম্বার 12। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি মহাশূন্যে আল্লাহ তাআলা উত্থিত করেছেন ঘন ভারী মেঘমালা, মানে
ঘন করেছেন, ভারীও করেছেন, যার ওজন আছে। বিজ্ঞান আজকে প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? বলেন, কোরআন থেকে ধার নিল। সূরা ইয়াসিনের দাম এত কেন? সূরা ইয়াসিন এত মর্যাদা সম্পন্ন সূরা কেন? এর মূল কারণ হলো আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে সায়েন্স দিয়ে ভরায় দিয়েছেন, বিজ্ঞান দিয়ে ভরিয়ে দিয়েছেন। সূর্য নিয়ে কথা আছে, চন্দ্র নিয়ে কথা আছে, অথচ আমার নবীজি কখনো মেডিকেল সায়েন্সের ছাত্র ছিলেন না, ভূগোল জানতেন না, নবমণ্ডলের কোনো জ্ঞান তার জানা ছিল না। কিন্তু বোকার স্বর্গে বসবাস করা কিছু উল্লুক ভাল্লুক, এরা বলে মুহাম্মদ রচিত কোরআন। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি কি সমুদ্র জগতের মানুষ, সমুদ্র অঞ্চলের মানুষ না রাসূল মরু অঞ্চলের মানুষ? বলেন বলেন বলেন, আপনারা কোন অঞ্চলের মানুষ? নদী। আপনারা কি অঞ্চল? নদী। তো নদীর কিছু জ্ঞান, নৌকা চালানোর দক্ষতা কিছু আপনাদের থাকতেই পারে। আমার নবীজি মরু অঞ্চলের মানুষ, কিন্তু নবীজি সমুদ্র নিয়ে কেমনে কথা বলবেন, আকাশ নিয়ে কেমনে কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানি নিয়ে বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। দুই দরিয়া দিয়েছেন, সমুদ্রের পানিকে দুই ভাগে ভাগ করেছেন। হাদা আযবুন ফুরাত, কিছু আছে মিঠা পানি, কিছু আছে লবণাক্ত পানি। লবণাক্ত পানি কেন করেছেন? সমুদ্রের পানি লবণাক্ত কেন আর এই নদীর পানি মিঠা কেন? এই মিঠাতে সমস্ত ময়লাগুলো জমা হয়ে নদী থেকে সমুদ্রের দিকে চলে যায়। সেই সমুদ্রের সমস্ত পচা আবর্জনাগুলো গিয়ে যখন জমা হয়, সেই পচা আবর্জনা যদি লবণ না থাকতো যদি, তাহলে বিশাল দুর্গন্ধ হতো, মানুষ দুর্গন্ধে মরে যেত, আবহাওয়া দূষিত হয়ে যেত। সমস্ত পচা দুর্গন্ধগুলো গিয়ে যখন সমুদ্রে জমা হয়, সঙ্গে সঙ্গেই লবণ তা হজম করে খেয়ে শেষ করে ফেলে দেয়। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আবার সেই সমুদ্রের পানি থেকে ফিল্টারিং করে লবণকে সমুদ্রে রেখে দিয়া ফিল্টারিং করে মিঠা পানি কে তোলেন বলেন? আসতে বলবেন না, কে তোলেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। বান্দা, তুমি তো চাষী নও, উত্তম চাষী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি চাষ করি। যদি আমি এমনটা করতাম, সমুদ্রের পানি ফিল্টারিং না করে যদি লবণ করে তুলতাম, তোমার ধুলাই মলিন জমিন ধুলাই থেকে যেত, সবুজ সবুজ জায়গাগুলো সব লবণ পানি পরে সব পড়ে যেত, শেষ হয়ে যেত। সবগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে আমি তোমার মাথার উপরে ঝর্ণার মতো করে আকাশ থেকে বাড়ি বর্ষণ করি। যেরকম সুবহানাল্লাহ। আমাকে লালন করেন কে? আমাকে পালন করেন কে? সে আল্লাহ বলছেন, সফল হতে চাও? সফল হতে চাও? আসো আমার পরামর্শ শোনো। কার কথা? সূরাটার নাম কি বলেন তো? বলেন। আ'লা বলেন, আবার আ'লা, আবার আ'লা। হচ্ছে না, এটা ভালো করে বলেন। আ'লা আ'লা। কোরআন সহি করে পড়া কি? আস্তে কয় সুন্নত। কোরআন সহি করে পড়া কি? নামাজ পড়া কি? নামাজ পড়তে গেলে সহি করে কোরআন পড়া কি? ফরজ। দুঃখ লাগে, 18 কোটি মানুষ মুসলমানের এই বাংলাদেশ, কজন মুসলমান কোরআন পড়তে পারে? অথচ শিক্ষা মন্ত্রণালয় আছে, কিন্তু 53 বছর ধরে দেশ স্বাধীনের পর শিক্ষা মন্ত্রণালয় আছে, যুব মন্ত্রণালয় আছে। যুব মন্ত্রণালয়ের দায়িত্ব হলো যুবকদেরকে গড়ে তোলা, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হলো জাতিকে সুশিক্ষা দেওয়া। যুবকরা এমন শিক্ষা পাইলো, খালি ইয়াবা খায়। কি খায়? ইয়াবা খায়, নেশা করে। আর শিক্ষা এমন পাওয়া পাইছে, বিসিএস ক্যাডার পর্যন্ত কোরআন পড়তে পারে না।
কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। হ্যাঁ, কথা বললে আমরা কি হয়ে যাই? দোষী হয়ে যায়। শোনেন, ব্রিটিশ তাড়াইছি আমরা। ব্রিটিশরা আসছিল আমার দেশে শাসন করতে না ব্যবসা করতে? বলেন কি করতে? আর বলেন মুরব্বীরা, কি ব্যবসা করতে আসছিল না? আমরা টমাটোর সঙ্গে কিছু ব্যবসা করি ঠেচাই। এসে বলল ব্যবসার অজুহাতে জুলুম নির্যাতন করে 180 থেকে 200 বছর আমার দেশের কোনো কিছু রাখে নাই। ইউরোপ গড়ে উঠেছে আমার দেশের টাকা দিয়া, আমার দেশের সম্পদ দিয়ে তাদের সভ্যতা তারা গড়ে তুলেছে। তারা চোর। সম্মানিত ভাইয়েরা, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশদেরকে আমরা তাড়াইছি, কিন্তু তাদের রেখে যাওয়া শিক্ষানীতি, আইন, সংবিধান সব আমরা যত্ন করে রেখে দিয়েছি। আজও পর্যন্ত আমরা এগুলোকে চেঞ্জ করতে পারিনি। অথচ আমাদের নিজস্ব সংবিধান আছে না নাই? মুসলমানদের নির্দিষ্ট সংবিধান আছে না নাই? এটা কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? আমার রবকে। আরো জোরে, আমার রবকে। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল ইসলাম। আমার দল কি? আমার সংবিধান কোরআন। আমার সংবিধান কি? কোরআন। আমার রবকে, আমার নেতাকে, আমার দল কি, আমার সংবিধান কি? এই 4 কথার ভিতরে যদি কেউ কোনো কথা ঢুকাতে চায়, জিহ্বা টেনে ছিড়ব আমরা। বহুত ষড়যন্ত্র আছে আমার দেশে। সূরত দেখে মনে হয় জিব্রাইল ফেল, কিন্তু পাক্কা শয়তান। আসতে বলবেন না, আছে না নাই? সূরত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, সিরাত দিয়ে জান্নাত নিতে হবে। আজকে মুসলমান কোরআন পড়তে পারে না। আমি মালয়েশিয়া গেছিলাম, 60% মুসলমান সেখানে, বাকি 40% চাইনিজ, আরো অন্যান্য দেশের। ক্লাস 8 থেকে শুরু করে একদম বুড়া মানুষ পর্যন্ত এমন কোন মুসলিম নাগরিক নাই যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। সবাই নামাজ পড়াতে পারে। কেন? এটা কেন হয়েছে জানেন? তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই সিস্টেম আছে। ক্লাস 8 লেভেলে গেলেই প্রত্যেক নাগরিকের 3 থেকে 4 পারা ক্লাস সিস্টেমই মুখস্থ হয়ে যায়। আর যে মুসল্লি নামাজ পড়াতে পারে না, তার নিজের নামাজও তো হয় না। তার নামাজটাই সহি হবে যে নিজে নামাজ পড়াতে পারবে। তাহলে মুসল্লির যোগ্যতা হতে হবে নামাজ শুধু পড়া না পড়ানো? পড়া না পড়ানো? পড়ানো। দুঃখ লাগে, নামাজ পড়াবে কখন? জানাজাই তো বোঝে না। আমার দেশে কিছু নেতা আছে এরকম বলে, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কে কি বোঝা যায়? বোঝা যায় কথা। পার্লামেন্টে কোরআন তেলাওয়াতের লোক নাই, কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করতে দিছে একজন রে, এক পার্লামেন্টেরিয়ানকে। শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এগুলো নিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলো, এই সমস্ত যোগ্যতা নিয়ে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার গাও। আলেমদের রক্ত নিয়ে যারা খেলে, আলেমদের রক্ত বড় বিষাক্ত। ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ। ফেরাউন বহুদিন জ্বালাইছে, এমনকি বউ শুদ্ধা মারছে, বাড়ির বউ সংসার তছনছ করে দিয়েছে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। সম্মানিত ভাইয়েরা, ট্রেনে আগুন ধরে দেয় এখনো আমার দেশের মানুষ, যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য অথবা ক্ষমতায় যাওয়ার জন্য। কে পুষছে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, তবে যারা মানবতাকে ধ্বংস করতে চায়, যাদের মধ্যে চুল পরিমাণ মানবতা কাজ করে না, যারা মানুষের গায়ে আগুন দিতে দ্বিধা করে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। আমরা সেই নেতৃত্ব ধরবো যে নেতৃত্ব কিয়ামত পর্যন্ত চলবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
আমার নবীর মুখে কোনদিন মিথ্যা কথা ছিল? আজকে মিথ্যা কথা সবচেয়ে বেশি বলে কারা? দেখেন না, নির্বাচন আসলে নায়ক ইমাম হয়ে যায়। নায়ক কি হয়, তাই না? হয়েছে না? সারা জীবন নাচানাচি করছে, সারা জীবন এখনো নাচে। নির্বাচন আসছে, নায়ক ইমাম হয়ে গেছে। নায়ক কি হয়েছে? কম সম কথা, এটা বিশাল ব্যাপার। মাথায় টুপি দিয়ে দেখে মনে হয় একদম মনে আকাশ থেকে মনে ফেরেশতা নাজির হয়েছে। এখন অভিনয় আমরা দেখাই না, আমরা সারা বছরই টুপি পড়ি। আমরা সপ্তাহে একদিন জুমার নামাজে যাই না, আমরা অভিনয় দেখাই না, আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি। অভিনয় আমরা করি না। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই। এই পিছনে কথা বলে কারা? এই পিছনে কথা বলে কারা? তাহলে নেতৃত্ব দিলেন আমার রাসূল, একটা মিথ্যা কথা বলা লাগলো না। আর আজকের নেতৃত্ব মানেই হলো মিথ্যা, ঠকানো, প্রতারণা করা। আচ্ছা, খেলতে গেলে ধরেন ফুটবল খেলা, রেফারিও নাই, গোলকিপারও নাই, কন্ত খেলবেন কি আপনি বলেন তো? খেলা হয়? খেলা হয়? আসলে লজ্জা শরম না থাকলে কি করবেন বলেন তো? কিছু বলার নাই তো। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। আমি দরদ নিয়ে কথা বলছি। আমি কিন্তু কোন দলের পক্ষ নিয়ে এসে আসি নাই। আমি আমার কোরআনকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। এ জাতি এরকমও দেখছে মরা দাদি ভোট দিয়ে গেছে, এটা বিশাল ব্যাপার। তো এরা মরা মানুষকে তাজা করে আনছে, এতে কম যোগ্যতা না, এটা বিশাল ব্যাপার। আমার দিকে তাকান। এগুলোকে সফলতা বলেন। আল্লাহ বলছেন সফল কারা? 2টা কাজ, 3টা কাজ আমরা শিখবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। 3টা কাজ করলে আমরা সফল। আমরা কি, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। ওই সমস্ত বান্দার জন্য সফলতা, জীব নফসের শুদ্ধতা আনতে পেরেছে, নফসকে যে পরিশুদ্ধ করতে পেরেছে, নফসের মধ্যে যার গলত নাই, নফসের মধ্যে যার কোনো গলতি নাই, নফসকে যে পিউরিফাই করতে পেরেছে, নফসকে যে তাকওয়ার পানি দিয়ে যে ধুয়ে ফেলতে পেরেছে, নফসটাকে যে তাকওয়া দিয়ে ভরায় ফেলতে পেরেছে, সে হলো মহাসফল। নফসের শুদ্ধতা কাকে বলে? একটু এক্সাম্পল দিলেই সব স্পষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমাদের জন্য আমার নবীর পরে যারা মডেল তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তারা কি বলেন? সাহাবায়ে কেরাম। সাহাবীর মধ্যে 1 নম্বর সাহাবী তিনি কে বলেন? বলেন কে? মা তালাআতিশ শামসু লা গরাবাত। কোন সূর্যোদয় হয় নাই, অস্ত যায় নাই, তার মাথার উপর দিয়ে যে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে। সাইয়েদনা আবু বকরের কি তাকওয়া ছিল, কি তার মধ্যে পরহেজগারিতা ছিল। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। যেদিন খেলাফতের দায়িত্ব নিয়েছেন তার পরের দিন তিনি দোকানে চলে গেছেন, দোকানদারি করতেছেন। কোন এক কাস্টমার এসে বলছে, আবু বকর 6 মাস আগে তোমার কাছ থেকে কাপড়টা নিয়েছিলাম, পছন্দ হয় নাই, কাপড়টা ফেরত নিয়ে নাও, টাকাটা দিয়ে দাও। কাপড়টা ফেরত নিলেন, টাকাটা দিয়েই তিনি হাওমাও করে কাঁদেন। সবাই বলছে, আবু বকর সামান্য কাপড়ের জন্য তুমি কাঁদো কেন? কি হয়েছে? কেন? আমি কাপড়ের জন্য কান্দি না।
কিসের জন্য কান্দো তুমি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, এই বেচারির কাপড় পছন্দ হয় নাই, 6 মাস পর আমার কাছে কাপড়টা ফেরত দিয়ে চলে গেল, টাকাটা নিয়ে গেল। সে বুঝে নিল সবকিছু, কোনো সমস্যা নাই। কিন্তু আমি অধম আবু বকর দুনিয়া থেকে যখন বিদায় নেব, আল্লাহর সামনে যখন হাজির হব, আল্লাহ যখন বলবেন আবু বকর এই যে তোর নামাজ, এই যে তোর রোজা, এই যে তোর দান, এই যে তোর জিহাদ, সবকিছু আমি দেখে পরখ করে দেখেছি, একটাও পছন্দ হয় নাই। আবু বকরের সমস্ত আমল তুই ফেরত নিয়ে নে। আমি তখন কি করব? আমি তখন কি করব? এই চিন্তায় পড়ে আমি কাঁদতেছি। কি ফিকির তাদের মধ্যে ছিল, কি চিন্তা তাদের মধ্যে ছিল। সর্বক্ষণ তারা খুঁজেছেন কাকে? আসতে বলবেন না, খুঁজে বের করেছেন কাকে? বলেন আল্লাহকে। যার দিল সর্বক্ষণ আল্লাহকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে, সেই হলো মুজাক্কি, সেই হলো পরহেজগার, সেই হলো নফসের শুদ্ধতা অর্জনকারী। আমার বন্ধুগণ, এইরকম তীব্র শীতের ভিতরে গোটা রাত তীব্র শীত, সাইয়েদনা আলী 4 নম্বর খলিফা, রাষ্ট্রের কম্বল পাশে, তিনি খালি গায়ে আছেন, কোনো কাপড় চোপড় তার গায়ে নাই। বলা হলো, আলী কম্বল পাশে তুমি খালি গায়ে থরথর করে কাঁপো কেন? একটা কম্বল গায়ে দাও। তিনি বলছেন, তোমরা জামাকে একটা কম্বল গায়ে দিতে বলছো, আমি একটা অংশ, একটা কম্বল আমার অংশে ভাগ পাবো, ঠিক আছে, কিন্তু কম্বলটা তো বিতরণ হয় নাই। আমি যে কম্বলটা এখন গায়ে দেব, সেই কম্বলটাই যে আমি ভাগে পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি কম্বল এখন নিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলীর কথা বললাম, আবু বকরের কথা বললাম, ওমরের একটা কথা বলি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বোতল মধু তিনি রাষ্ট্র থেকে পেয়েছেন। তিনি নিবেন সেই মধু, আর তার প্রতিবেশীরা এটা ভাগ করে নিবেন। 5 থেকে 6 জনের মধু বাড়িতে এনে বউকে সামনে লক্ষ্য করে বলছেন, বউ আমার, মধুটা ভাগ করো, প্রতিবেশীর কাছে সবার কাছে সমান সমান করে দিয়ে দিবা, আমাদের একটা অংশ রাখবা, কম বেশি যেন না হয়। বউটাকে বললেন, কিছুক্ষণ পর বলছেন, স্ত্রী আমার, মন খারাপ করো না, আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দেব না। বোতলটা নিয়ে বউয়ের কাছ থেকে বোতলটা নিয়ে তিনি অন্যের কাছে দিয়ে বললেন, প্রতিবেশীকে দিয়ে বললেন, শোনো, মধু সমান ভাগে ভাগ করে আমাদের অংশের মধুটা আমার হাতে দিয়ে যাবে। তার অংশের মধু যখন তার হাতে দিয়ে গেল প্রতিবেশী, সেই মধুর বোতলটা নিয়ে আমার নবীর এই প্রিয় সাহাবী স্ত্রীর সামনে গিয়ে বলছে, স্ত্রী আমার, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে সংশয় করিনি, তুমি আমার স্ত্রী। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার সন্তানাদের লক্ষ্য করো, খেয়াল করো। আমার স্ত্রী, তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হবে না। আমি তোমাকে সন্দেহ করে তোমার কাছ থেকে বোতলটা নেই নাই, আমি নিয়েছি এজন্য। মধু হলো তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়ে সমান সমান ভাগ করতে পারবো আমরা, ঠিক আছে, কিন্তু মধু হলো তরল জিনিস, মধু ভাগ করতে নিয়ে 2-1 ফোঁটা মধু তো তোমার হাতে লেগে যাবে। ওই 2-1 ফোঁটা মধু আমাদের অংশে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা অন্যকে দিয়ে দিয়েছি। এটা হলো তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা। এরকম বালুচরে, বালু এলাকা না, বালুচরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলসি ভরে পানি আনতেছিলেন। পানি আনতে নিয়ে মাথায় ভরে তিনি কলসি ভরা পানি যখন আনতেছিলেন বাড়িতে, এমন সময় একজন প্রশ্নকারী এসে বলতেছে, আমিরুল মুমিনিন, একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলো। মাথায় কলসি রেখে কি প্রশ্ন করা যায় নাকি? এবার মাথার কলসিটা আস্তে করে তিনি হাঁটুতে রাখলেন, বলছেন, কি প্রশ্ন বলো। হাঁটুতে আরো বেশি কষ্ট হবে, আপনি নিচে রাখেন, তাহলে ইজিলি কথা বলা যাবে। তিনি বলেন, না, মাটিতে আমি কলসি রাখতে পারবো না, কারণ কলসির তলা হলো ভেজা আর মাটি হলো শুকনা। এই শুকনা মাটিতে যদি আমি ভেজা কলসির তলা যদি রেখে দেই, কিছু মাটি কলসির তলার সঙ্গে লেগে যাবে। এতটুকু মাটি আমি যদি নিয়ে চলে যাই, এই জমিওয়ালা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দেবে, জবাব দিতে পারবো না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাত কি মামুর বাড়ির আবদার? পুকুর দখল, পুকুর কি দখল?
দেশ দখল, লোপাট করতে করতে। আচ্ছা, দেশকে কৃষকরা কি পিছিয়ে দিয়েছে না এগিয়ে দিয়েছে? আচ্ছা, গার্মেন্টস শ্রমিকরা তারা কি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। কৃষকরা তো অশিক্ষিত অধিকাংশ। শ্রমিক সারাদিন শ্রম দিয়ে দিয়ে কৃষি খাতকে, গার্মেন্টস খাতকে কত দূর এগিয়ে দিয়েছে। এদেশের পোশাক আমেরিকার মানুষ পরে। প্রবাসী সেই মালয়েশিয়া, কাতার, দুবাই, বাহরাইন, এই সমস্ত দেশের বড় বড় মাল্টি স্ট্রেট, এই বিশাল বড় বড় বিল্ডিং এর অবদান হচ্ছে বাংলাদেশের শ্রমিকদের। কি পরিশ্রম গুলো করে, এত প্রখর গরম, প্রখর রোদের ভিতরে সাদা মানুষ কালো হয়ে যায়। সেই টাকাগুলো কষ্ট করে রেমিটেন্স গুলো দেশে পাঠায়। প্রবাসী অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত। এই অশিক্ষিত শ্রেণীগুলো দেশকে এগিয়ে দিচ্ছে, কিন্তু দেশকে পিছিয়ে দিচ্ছে, দেশকে শেষ করে দিচ্ছে কারা? কিছু কলমের খোঁচা দিয়া শিক্ষিত নামের কলঙ্কগুলো দেশ থেকে টাকাগুলো পাচার করে ফেলছে, ঠিক কিনা? আমার দেশে কোনো অভাব নেই, আমার দেশে কোনো অভাব নেই। আমার দেশে অভাব হলো স্বভাবের অভাব। কিসের অভাব? স্বভাব। ভালো স্বভাব নাই। আমার দেশে কোনো কিছুর সংকট নেই, শুধু সংকট হলো সৎ যোগ্য নেতৃত্বের সংকট। আপনার কাছে কেউ আসলেই আগে প্রশ্ন করবেন, তোর নফস ঠিক কর, তাসকিয়াতুন নফস ঠিক কর, নফসের শুদ্ধতা আগে আন। হাজী সাহেবকে হাজী সাহেব না বললে মন খারাপ করে, আছে না? আমি নিজের কানে শুনেছি, লোকটা মারা গেছেন, বললেই চিনবেন আপনি, তার ভিডিওটা এখনো আছে। তার নাম বলা হলো যে এই বলা মুশকিল। ওই সূর্যের চাইতে আমার ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্ডা নামে কিছু তারকা আছে। সেই তারকাগুলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় এক একটা তারকা। এক একটা তারকা যদি সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় হয়, আকাশ আল্লাহ তাআলা একটা তারকা নয় অসংখ্য তারকা দিয়ে আকাশটাকে সাজিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। চাঁদের দেশে মানুষ গেছে, যায় নাই? চাঁদের দেশে যে আজান শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মঙ্গল গ্রহে গেছে মানুষ, মানুষ চিন্তা করছে চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম। মানুষ যদি চিন্তা করে একটু তারকার দেশে যাব, তারকার দেশ দেখবো আমি। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো যানবাহন নিয়ে গেলে হবে না। ওই নভমণ্ডলে যাওয়ার জন্য, সেই তারকার দেশে যাওয়ার জন্য লাগবে হলো নভোযান। আপডেট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে ঘন্টায় যদি কোনো বান্দা রওনা দেয়, ওই তারকার দেশ, সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। অত হায়াতি তো নাই না, অত মহাশূন্যের একটা সবচেয়ে নিকটবর্তী তারকার কথা বললাম। সেই মহাশূন্যের মাঝে ছোট্ট একটা পৃথিবীর, ছোট্ট একটা ভূখণ্ডের, ছোট্ট একটা এরিয়ার একটু নেতা হলে, উরি বাপরে বাপ, কি আছে না নাই? বলেন না, আছে না নাই? তুমি কিছুই হও নাই, তুমি কিচ্ছু হওনি। তোমার মতো বহু ফেরাউন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? যারা হত্যা রাজনীতি করে তারা সবগুলো ফেরাউনদের নাতিপুতি, ঠিক কিনা? আছে না? আসতে বলবেন না, আছে না নাই? মানুষ পুড়ে মারে যারা, গুলি করে হত্যা করে যারা, অন্যায় করে বিচার করে যারা, এরা সবগুলো
ফেরাউনদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। অনেক কথা আছে, একটা বললাম কেবল। নফসকে আমরা শুদ্ধ করব। নফস ঠিক, নফস ঠিক, সব ঠিক। এটা ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। এটা হাদিস আছে না? আছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। গোটা দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, সেটা হলো কলব। এটা যদি ঠিক থেকে যায় সব ঠিক থেকে যায়, এটা যদি ব্যাঠিক হয়ে যায় সব কিছু ব্যাঠিক হয়ে যায়। আমরা কলবকে ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কলব ঠিক রাখার জন্য দোয়া চাইবো আমরা কার কাছে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার নবীজি এমন করে ঘন ঘন দোয়া করেছেন, ঘন ঘন আল্লাহর কাছে চেয়েছেন। আমরা আল্লাহর কাছে চাবো, কারণ আমার অন্তরটা আল্লাহর কাছেই তো চাইতে হবে ঠিক রাখার জন্য। আমরা যেমন সূরা নাসের মধ্যে বলি, সবাই বলেন আল্লাযী ইওয়াসফিসু ফি সুদুরিন নাস, সবাই বলেন আল্লাযী ইওয়াসফিসু ফি কুলুবিন নাস। কুলুবিন নাস, সুদুরিন নাস। কুলুবিন কেন হলো না? কলব হলো ভিতরেরটা, সদর হলো কলবের দরজা। শয়তান কখনো কলবের মধ্যে ঢোকে না। শয়তান কলবের উপরের দরজা সদরে গিয়ে ধাক্কা মারে। কলবটা আল্লাহই চালান। এই জন্য আল্লাহকে আমরা বলি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই জন্য আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমার কলবটা তোমার দ্বীনের দিকে আল্লাহ তুমি আল্লাহ ঝুঁকে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এক নম্বর হলো তাসকিয়াতুন নফস। সুন্দর করে নফসের শুদ্ধতা আনবো। যা করবো আমরা আল্লাহর জন্য, যেমন করে আল্লাহ তাআলা একটা জায়গায় শিখিয়ে দিচ্ছেন। সবাই বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য বলেন? নাম্বার 2 হলো কিছুক্ষণ পর আজান হবে, টেনশন করবেন না। আজান হলেই যারা ইমানদার তাদের মধ্যে অস্থিরতা পোষানো হয়, এটা আমি জানি। আমরা সময় মতোই শেষ করব। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? জি, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকে জাস্ট এখানে 1:10 এসেছি। আমি প্রস্তুতি নিচ্ছিলাম যে আজকে খুব তাড়াতাড়ি উঠবো, কিন্তু আপনারা দেরি করেছেন, আপনারা দেরি করে আসছেন। কিন্তু আপনাদের দোষও নেই। প্রচন্ড ঠান্ডা আজকে। এই ঠান্ডার মধ্যে যে আপনারা আসছেন, এই তো বিশাল ব্যাপার। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি 3টে পয়েন্ট আমি আস্তে আস্তে শেষ করব। একটা হলো তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা। আমার নফসকে ফ্রেশ রাখবো আমরা। এখানে এক কথা, ওখানে আরেক কথা, ওখানে মিথ্যা সাক্ষী, ওখানে ছলচাতুরি, ওখানে 2 নম্বরই। এগুলো হলো ভেজাল নফস। কি নফস বলেন? আমরা কি ভেজাল নফস গড়বো না নির্ভেজাল? নির্ভেজাল। যা বলবো মুখে, অন্তরে তাই লালন করব। মুখ এবং অন্তর হবে 2 না 1? জবান কয়েক, জবান কত হবে? 2 হবে না 1 হবে? 1 হবে। এক জবানে চলবো আমরা, এক জবানে চলবো আমরা। জীবন দেব, জবান পরিবর্তন হবে না। জীবন দেব, ওয়াদা ভঙ্গ হবে না। জীবন দেব, আমানতের খেয়ানত হবে না। যার আমানত নাই, যার জবান ঠিক না, তার ঈমানই নাই। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি জবানের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়াযাকারা। যারা জিকির করবে, সেই রবের জিকির করবে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি, তার রবের জিকির করবে। তার রব মানে আমার রবকে বলেন। আসতে বলবেন না, কে? জিকির কাকে বলে? জিকিরের সংজ্ঞা অনেকেও জানেন না।
আমার দেশে ভারী জিকির আছে, হালকা জিকির আছে, আছে না? আর ঝাঁকি জিকিরও আছে। ঝাঁকি মারে, মঞ্চে উঠে ঝাঁকি মারে। এই ঝাঁকিগুলো খুব ডিস্টার্ব করতেছে ইদানিং, খুব জ্বালাচ্ছে না। যে বলে ফেলি কথা, মিডিয়া আছে তো বলি, তো জানা দরকার, বোঝা দরকার। একটা কথা মাথায় রাখবেন, যে মুসলমান কার ওয়াজ শোনা যাবে আর কার ওয়াজ শোনা যাবে না, এতটুকু ন্যূনতম জ্ঞান যে মুসলমানের নাই, সে মুসলমান এখন ভালো মুসলমান হতে পারেনি। এতটুকু জ্ঞান তো জানা দরকার। সরাসরি মাজারে সেজদা মারে, আছে না? আছে না? মাজারে কি মারে? সেজদা মারে। স্পষ্ট শিরকের কাজে যারা লিপ্ত, স্পষ্ট মুশরিক যারা, তারা আজকে মঞ্চে বসে কোরআনটা সামনে নিয়ে শুধু অভিনয় করে। আছে না নাই? আছে না নাই? এই ফুল বাগানকে তারা নষ্ট করার প্রয়াস, অপপ্রয়াস চালাচ্ছে। খুব সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে। কোরআন এটা এমন একটি মঞ্চ, এই মঞ্চে আজে বাজে কোনো কথা বলা যাবে। আজকের অনেক ওয়াজ আছে, ওয়াজের মধ্যে কান্না নাই, হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা হয়ে যায়। আছে না? আছে না? আছে না নাই? আচ্ছা, এটা ওয়াজের মঞ্চের বৈশিষ্ট্য নয়। আমার নবীজির ওয়াজের বৈশিষ্ট্য হলো, রাসূল যখন কথা বলতেন সাহাবে কেরাম অজরে ঝাড়ায় কাঁদতেন। রাসূল যখন কথা বলতেন সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে যেত। সম্মানিত ভাইয়েরা, আমরা জিকির করব কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? জিকির কাকে বলে বলেন? হ্যাঁ, স্মরণ করা। ঠিক আছে, স্মরণ করলাম, কিন্তু ব্যাংকে যেয়ে আমি সুদের কারবার করলাম। আমি স্মরণ করলাম, কিন্তু আমি অবৈধ নারীর সাথে, যে নারীটা আমার সঙ্গে বিয়ে ছাড়া দেখা করা জায়েজ নাই, তার সঙ্গে আকাম কুকাম করলাম শিশু পার্কে গিয়া। এটা কি জিকির? আস্তে, এটা কি জিকির? না। জিকির হচ্ছে যেগুলো হারাম কাজ, হারাম কাজকে না বলা, হালাল কাজকে হ্যাঁ বলা। হারাম কাজকে হ্যাঁ বললে আল্লাহ জান্নাতকে হ্যাঁ বলবেন, হারাম কাজকে না বললে আল্লাহ জাহান্নামকে না বলবেন। জিকির হলো হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করা, এটা হলো জিকির। আমি কিন্তু সংক্ষিপ্ত করে কথাগুলো বলছি, অনেক ব্যাখ্যা আছে। আমি ওজন দিচ্ছি, ওজন দেওয়ার সময় আমি দেওয়ার সময় কম দিলাম, নেওয়ার সময় বেশি নিলাম, এটাও কিন্তু জিকির। এটা কার জিকির? আল্লাহর। কার জিকির এটা? কিন্তু আমি যখন ওজন দিলাম, চিন্তা করছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যক্তির ধ্বংস হোক যারা ওজনে কম দেয়, নেয় বেশি, তাদের ধ্বংস হোক। 14 শ্রেণীর ধ্বংস চেয়েছেন কোরআনে আল্লাহ তাআলা। আমার তো সময় নেই আজকে, একটা লিস্ট আছে ধ্বংস কাদের কাদের, 14 শ্রেণীর। আমার একটা আলোচনাও আছে। তো ধ্বংস হোক তার যে তার ওজনে কম বেশি করে। আব্দুর রশিদ, সমস্যা? আচ্ছা, হ্যাঁ, না ঠিক আছে। আপনারা যাবেন না তো? মুরব্বী এখানে আসেন, এখানে আসেন। আলহামদুলিল্লাহ, আপনি যোগ্য পিতা। আল্লাহ তুমি সব পিতার জন্য সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানায় দাও। জোরে বলি আমিন। অনেক বাপ আমাদের কাছে এসে কান্দে, হাজার হাজার কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি সব আছে, এসে বলে হুজুর আমার ছেলের জন্য দোয়া চাই। কেন, কি হয়েছে? ইয়াবা খায়। কি খায়? ইয়াবা খায়, নেশা করে, ধ্বংস শেষ। সুখ শান্তি দেওয়ার মালিককে বলেন। টাকায় কি শান্তি? আজ থেকে টাকায় কি শান্তি? আচ্ছা, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? শহরের লোক, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? গ্রামের লোকই বেশি খায়। শহরের লোক তো খায় প্লেট দিয়া, সেই প্লেট হচ্ছে ফ্ল্যাট প্লেট, গর্ত নাই, ফাঁকিবাজি প্লেট, কিছুই থাকে না ওর মধ্যে।
যা পড়ে যায়। ডাল খাবেন, ঝোল খাবেন, উপায় নেই, বন্যা হয়ে যাবে। শহরের লোকগুলো খেতে গেলেই আগে চার্ট বের করে, ডাক্তার বলে দিছে চাউল 200 টাকা, আটা 150 টাকা, সুগার সর্বোচ্চ 25 গ্রাম। সব গ্রামের মধ্যে আছে আর 100 টাকার মধ্যে আছে। আর গ্রামের মানুষের 100 টাকার ওই গ্রাম দেওয়া হবে না, বসে হলো ডিশ নিয়া, ডিশ না কয় কি কয় এলাকা, গামলা নিয়ে বসে কেজি খানেক ভাত খাওয়া হয়ে যায়, কেজি খানেক চাল খাইয়া কয় এ তো পেটের এক কোনায় গেল, আরো কিছু আছে নাকি দাও। মানে 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট। এরপর ঘুমের সময় এত ঘুম, কোনো ঘুমের ওষুধ লাগে না, কোনো টেনশন নাই, ইট বালিশ, কি বালিশ, ইটটা বালিশ, তোষকও নাই, কিচ্ছু নাই, এমন ঘুম মারে, নাকের এমন ডাক, আশপাশে বুঝে এই জন্য ধান ভাঙ্গার মেশিন চালু হয়েছে, ঠিক কিনা কন, ট্রাকের ইঞ্জিন ফেল, ঘুমায়। শান্তি কে দেন? আসতে বলেন শান্তি কে দেন? নফসকে ঠিক রাখবো, আমরা শান্তি পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কাউকে ঠকাবো না, কথায় ঠকাবো না, কাজে ঠকাবো না। ঠকাবো আমি ঠকে যাব। এটা হলো তাসকিয়াতুন নফস। জিকির মানে আমরা বুঝলাম, জিকিরের ধারণা আমরা পেলাম। জিকির মানে হলো হারামকে না বলা, হালালকে হ্যাঁ বলা, কোনো হারামের কাছে যাব না, হালাল ভিত্তিক জীবন যাপন করব। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন, এক সাহাবী রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অল্প কিছু আমল দেন, আমি জান্নাত পেতে চাই। আমার রাসূল তাকে হতাশ করলেন না। রাসূল বললেন, সাহাবী, জান্নাত যদি পেতে চাও তুমি কি আমল করবে বলো। হুজুর, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াসামতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়াহলালতুল হালাল, হালালকে হালাল জানি, হালাল জীবন গ্রহণ করি, ওয়াহাররামতুল হারাম, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বললেন, নাম নাম, তুমি অবশ্যই জান্নাত পাবে। সাহাবী আবার উত্তর দিচ্ছেন, ওয়ালাম ইয়াজিদ আলা যালিকা শাইআন, হে রাসূল, এই 4টা কাজের বাইরে আমি কোনো কাজ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4 কাজের মধ্যে সব কাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হালাল ধরা আর হারাম ছাড়া মানে কি সব কাজ তো চলে আসলো। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ফাসাল্লা, যারা নামাজ পড়বে। নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কড়া কথা বলেছেন। বান্দা জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে এর মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজটা ছেড়ে দেওয়া। আমার দেশে 18 কোটি মুসলমান, আজকে সবচেয়ে বড় অপরাধ কোনটা করে বলেন? বলেন। আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন, মুসল্লি বেশি না মসজিদ বেশি? কিন্তু কি বেশি হওয়া দরকার ছিল? ফজর নামাজে মুসল্লি নাই, ফজর নামাজে দেখা যায় 3 জন মুসল্লি মোটে, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি? এই যুব সমাজরা আছে নাকি মাহফিলে? যুব সমাজ কই? যুব সমাজরা আছে? আছে তো? মাহফিল করবা, নামাজ পড়বা না, মাহফিল করার দরকার নাই। আসতে কোন কেন? যতগুলো যুবকরা আজকে মাহফিলের ডাক দিয়েছে, এই যুবকরা যদি মসজিদে যাওয়া শুরু করে, এই গ্রামে বিপ্লব ঘটে যাবে। যুবকরা কি ভয় পাচ্ছে নাকি? নামাজ। চিরাখাল শখের বাজার, এই গ্রামের সৌন্দর্য যদি ফুটে তুলতে চান, সুন্দর বাগান আগে করতে হবে। সুন্দর বাগানটা হলো মসজিদ। মসজিদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো ফজরের নামাজ। যে গ্রামের মসজিদে ফজরের মুসল্লি জোহরের চাইতে বেশি হয়, সেটা হলো আদর্শ গ্রাম। দিন শুরু হয় কি দিয়া? নামাজ দিয়া। ও যুবকরা, আজকে যারা আসছো, মাহফিলের ডাক যারা দিয়েছে, তোমার কাছে আমার আহ্বান থাকবে,
5:30টায় আজান হয়ে যাবে। তোমরা যুবকরা 10-12 জন যারা মাহফিলের ডাকটা দিয়েছো, তার আগে ওযু করবা। ওযু করে লিস্ট করবে এই গ্রামে কোন কোন যুবকরা নামাজ পড়ার জন্য উপযুক্ত, তাদের তালিকা করবে। গ্রামের যিনি মাতব্বর আছেন, আপনি মাতব্বর, আপনার দায়িত্ব এই গ্রামকে নিয়ে স্বপ্নকে রাখা, এই গ্রামকে নিয়ে আপনার চিন্তা করা। গ্রাম থেকে ইয়াবা বন্ধ হয়ে যাবে, নেশা বন্ধ হয়ে যাবে, 2 নাম্বারই বন্ধ হয়ে যাবে। আপনি ইউনিয়নের কথা বাদ দিয়ে দেন, আপনার অন্য দিকের কথা বাদ দেন, গ্রামকে আগে ঠিক করেন। আপনার গ্রাম আপনি ঠিক করেন, ঠিক কিনা বলেন? এই গ্রামে কোনো বেনামাজি থাকতে পারবে না, সবাইকে নামাজ পড়তে হবে। সুন্দর করে বুঝাবেন, কেন পড়বো না বন্ধু বলো, তোমার সমস্যা কি, নার্সিং করবেন, সুন্দর করে বুঝাবেন। এই গ্রামের কোন মেয়ে বোরকা ছাড়া বের হবে না। কি আসতে কোন কেন, আসতে কোন কেন? এই গ্রামের কোন যুবকের হাতে কোন নেশা জাতীয় কোনো কিছু থাকবে না, নেশা মুক্ত জীবন যাপন করবে। এমন করে প্রত্যেকে যদি সচেতন হয়ে যান, নামাজ ভিত্তিক জীবন যাপন যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন, বান্দার আমি তোকে নিজ হাতে আমার 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকরা ওই নেতৃত্ব ধরো না যে নেতার পিছনে গেলে নামাজ কাজা হয়, নেতা নিজেও নামাজ পড়ে না। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? যে জনসভায় গেলে পরে নামাজের কর্মসূচি নাই, যে দলে নামাজের কর্মসূচি নাই, যে দলের নেতার মুখে দাড়ি নাই, যেই দলের নেতা নেশা করে, চরিত্রহীন লম্পট, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। আমরা রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ কি বাদ দেওয়া যাবে? নামাজ পড়া কি? নামাজ কার হক? আসতে নামাজ কার হক? যেই নামাজ না পড়লে সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে। দুঃখ লাগে, কত আইন পাশ হলো, এই পর্যন্ত এই নামাজের আইন কেউ পাশ করেনি। ঠিক কি না? নামাজের আইন কেউ পাশ করছে? 53 বছর চলে গেল, কত অধিবেশন হলো, নামাজের বিল কেউ টানে না। কারণ নামাজের বিল টানলে তাদের নেতাগিরি চলে যাবে, বড় বড় মদের বোতল পাবে না, দুষ্টমি ফাইজলামি করতে পারবে না। আমার ভাইয়েরা, নামাজটাকে আমরা রেগুলার করব। আমার নবীজি 1 ওয়াক্ত নামাজ ছেড়েছেন এমন কোন প্রমাণ কেউ বলতে পারবেন না। নবীজির জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। নবীজি সময় মতো নামাজ পড়েছেন। যে বান্দা সময় মতো নামাজ পড়তে পারবে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সময় মতো যে বান্দা নামাজ পড়বে, আল্লাহ তার জন্য স্পেশাল জান্নাত রেখে দিয়েছেন। সময় মতো নামাজ, পিতামাতার খেদমত করা, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু বলে দেন 3টা প্রিয় কাজ আল্লাহর কাছে কি? রাসূল বলেন, 3টা প্রিয় কাজ, 1 নাম্বার হলো সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। নাম্বার 2 হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 3 হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, যেরকম আল্লাহু আকবার। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বান্দার জন্য কঠিন না, তিনি আবার বান্দার জন্য সহজ। সফরে আসো, 4 রাকাতকে আমি তোমার জন্য 2 রাকাত করে দিলাম। দাঁড়িয়ে পারো না, বসে করে দিলাম। বসে পারো না, শুয়ে পড়ো, তাও করে দিলাম। ওযুর পানি সমস্যা, তায়াম্মুম করে, তাও করে দিলাম। তোর জন্য কষ্ট না হয় বান্দা, সব আমি তোর জন্য ইজি করে দিয়েছি। বান্দা নামাজ ছাড়িস না, সেজদা দে, তুই আমার কাছে সারেন্ডার কর। ভালো লোকের সঙ্গে সংস্পর্শ গড়ে তুলবেন, খারাপ লোকের সঙ্গে বন্ধুত্ব গড়বেন না। ভালো বন্ধু যদি নির্বাচন করতে পারেন, কিয়ামতেও সেই বন্ধু আপনার কাজে লাগবে। ধরুন একজন ভালো আলেমের সঙ্গে আপনার সম্পর্ক গড়লেন, সে আলেমটা জান্নাতে হয়তো চলে গেল। আল্লাহ ওই বান্দা, ওই জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলবেন সেদিন, ও জান্নাতি বান্দা শোন,
একা একা জান্নাতে যাবি কেন? তোর কি দুনিয়ার কোনো বন্ধু বান্ধব ছিল না? কে আছে আল্লাহ, আমি তোকে আজকে শুধু একা জান্নাত দেব না, তোর কারণে তোর বন্ধুদেরকেও আমি জান্নাতের সুযোগ দিয়ে দিলাম। গাঁজাখোর বন্ধু না, কি কথা কি বোঝা যায়? বন্ধু বানাতে হবে বন্ধুর মতো মানুষকে, আল্লাহওয়ালা মানুষকে আমরা বন্ধু বানাবো। মুসলমানদের বন্ধু হবে তিনজন। সূরা মায়েদার 55 নম্বর আয়াত সবাই শোনেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনদের বন্ধু তিনজন। এক নাম্বার কে? জোরে বলেন, এক নাম্বার কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 হচ্ছে ইমানদার। নাম্বার 3 কি বলেন? ইমানদার। তারা হবে বন্ধু, পরস্পর তারা বন্ধু হয়ে যাবে। সাহাবে কেরাম এত দামি কেন হলেন? সাহাবীদের মর্যাদা এত বেশি কেন হলো? সাহাবীদের মূল বন্ধু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খুব ভালোবাসতেন সাহাবীরা রাসূলকে। সব সাহাবী আবার একরকম নন। আবু বকরের মতো কেউ হবে না। রাসূলকে সবচাইতে বেশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ভালোবেসেছেন, এত মুহাব্বত করেছেন। একটা আয়াত কোরআনে কারীমের একটা আয়াত নাযিল হলো, সে আয়াতের অর্থ হলো আল্লাহ রাজি হয়ে গেছেন সবার উপরে। দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? আনন্দের সংবাদ, সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হলো, লক্ষ লক্ষ সাহাবী, লক্ষাধিক সাহাবী সব উল্লাস করছেন, আনন্দ করছেন। আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে গেছেন। কি আনন্দ তারা পাচ্ছেন! বদর পাড়ি দিয়েছেন, সব যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু বৃদ্ধ কেন? বৃদ্ধ সাহাবী সাইয়েদনা আবু বকর সেখানে আর নাই। কোনায় গিয়ে ডুকরে ডুকরে কান্দে, বারবার কান্দে। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, সবাই তো হাসতেছো, আমার আবু বকর কোথায়? দেখো তো হুজুর। আবু বকরকে দেখতে গেলাম, আবু বকর ডুকরে ডুকরে কাঁদতেছে। সবাই বলেন, আবু বকর আজকে তো কান্নার কথা নয়, তুমি কান্দো কেন? কান্নার হেতুটা কি, কারণটা কি? সাইয়েদনা আবু বকর বলছেন, তোমরা তো আনন্দ উল্লাস করছো, দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছেন। কিন্তু তোমরা কি জানো, দিনের কাজ যেহেতু শেষ হয়েছে, রাসূল তো আর পৃথিবীতে বাঁচবেন না, রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। সবাই বুঝতেছে একরকম, সাইয়েদনা আবু বকর বুঝতেছেন আর একরকম। সাইয়েদনা আবু বকর রাসূলকে খুব ভালোবাসতেন। একদিন বললেন, সাহাবীরা তোমরা বলো কার কাছে কোনটা জিনিস প্রিয়? এক একজন এক একটা জিনিস বলে। এবারে বলছেন, আবু বকর তোমার কাছে 3টা জিনিস প্রিয়। কি কি বলো? হুজুর আমার কাছে 3টা জিনিস প্রিয়। আন-নাযরু ইলাইক, আপনার দিকে তাকায় থাকা, ওয়াল জুলুস বাইনা ইয়াদাই, আপনার সামনে বসে থাকা।